নমস্কার বন্ধুরা। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের যে বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ চলছে, এরকমই 10টি গুরুত্বপূর্ণ বাছাই করা চাকরির বিষয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের একটু হলেও উপকার করতে পারবো। তাই বন্ধুরা, ভিডিওটি যদি সত্যিই তোমাদের উপকারে আসে বা কাজে লাগে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং এইরকম বিভিন্ন ধরনের আরও চাকরির তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নেব আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্যারামেডিক্যাল ভ্যাকান্সি 2024 সম্বন্ধে। পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? এখানে নার্স, ফার্মাসিস্ট, তারপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে? 1376টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে? ক্লাস 12 পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো, অথবা ডিপ্লোমা বা ডিগ্রি, এই সমস্ত যদি কোয়ালিফিকেশন তোমাদের থেকে থাকে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট অর্থাৎ বয়সসীমা কী রাখা হয়েছে? 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারছো। তবে হ্যাঁ, যারা রিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ এসসি, এসটি এবং ওবিসি রয়েছে, তারা কিন্তু বয়সের ক্ষেত্রে রীতিমতো ছাড় পেয়ে যাবে। সিলেকশন প্রসেসটা কী রয়েছে এখানে? কিভাবে তোমাদের এখানে নির্বাচন করা হবে? বলা হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের প্রথমে হবে, তারপরে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ হবে। এবং এখানে তোমাদের নিয়োগ হয়ে গেলে বা চাকরি পেলে তোমরা স্যালারি কত পাবে? 44,900 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে তোমরা বেতন হিসেবে পেয়ে যাচ্ছ। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেটটা রয়েছে কবে? 16/9/2024 অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের 16 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবং এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ rrbapply.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এরপরে 2 নম্বরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে সিআইএসএফ ফায়ারম্যান রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। এখানে পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? এখানে কিন্তু কনস্টেবল ফায়ারম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। আর এখানে মোট ভ্যাকান্সি রয়েছে কত? 1130টা ভ্যাকান্সি রয়েছে। এবং এইখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকতে হচ্ছে? বলা হচ্ছে যে 10+2 স্ট্যান্ডার্ড পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে বয়স কত চাওয়া হয়েছে? 18 থেকে 23 বছর। বন্ধুরা, 18 থেকে 23 বছরের মধ্যেই তোমাদের বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তবে হ্যাঁ, এখানে যারা রিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে। এবং এখানে সিলেকশন প্রসেসটা কী রাখা হয়েছে? এখানে তোমাদের পিইটি হবে প্রথমে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে এটাতে পাস করে গেলে তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের পরীক্ষা হবে, তারপরে তোমাদের হবে রিটিন এক্সাম। এবং এই সমস্ত রিটিন এক্সামে পাস করে গেলে তোমাদের সবশেষে মেডিকেল টেস্ট হবে। এবং এখানে স্যালারি কী রাখা হয়েছে? বলা হয়েছে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে তোমরা বেতন হিসেবে পেয়ে যাবে। এবং এখানে লাস্ট ডেট কবে রয়েছে অ্যাপ্লাই করার জন্য? 30/9/2024 অর্থাৎ এই মাসের সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে, দেখো যে CISF RECTT.CISF.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপরে 3 নম্বরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি সম্বন্ধে, যেটা হচ্ছে আইটিবিপি কনস্টেবল কিচেন সার্ভিস রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। এখানে পোস্ট নেম, কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে? কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে? কনস্টেবল মেল সেক্ষেত্রে রয়েছে 697টি, এবং ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে রয়েছে 122টি। এই টোটাল কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে। এবং এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? বলা হয়েছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড পাস করে থাকতে হবে, তার সঙ্গে কিন্তু এনএফএসকিউ লেভেল 1 কোর্স, যেটা তোমার ফুড প্রোডাকশনের উপরে হয়, সেটা তোমাদের পাস করে থাকতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে এজ লিমিট কী রাখা হয়েছে? 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং বয়সের ক্ষেত্রে রিজার্ভ ক্যান্ডিডেটদের ছাড়ও কিন্তু রয়েছে। সিলেকশন প্রসেস কী রয়েছে? এখানেও কিন্তু তোমাদের প্রথমে পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে পিএসটি অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে তোমাদের রিটেন এক্সামিনেশান হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশান হবে, তারপরে সবশেষে হবে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ। এবং এখানে চাকরি পেয়ে গেলে তোমরা স্যালারি বা বেতন হিসেবে কত পাচ্ছ? 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেক মাসে বেতন হিসেবে পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কবে রয়েছে? বন্ধুরা, এখানে কিন্তু 1/10/2024 তারিখে কিন্তু অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট রয়েছে। আর এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট.itb
পুলিশ এই যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপরে আমরা 4 নম্বরে দেখে নেব আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট এই পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 80টি। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? বলা হয়েছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের 1 বছরের ডিপ্লোমা কুকিংয়ের ওপরে করে থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত হতে হবে? 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারছো। তবে যারা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। সিলেকশন প্রসেসটা কী রয়েছে এখানে, কিভাবে সিলেকশন করা হবে তোমাদের? এখানে কিন্তু রিটিন এক্সাম হবে, এই রিটিন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে স্যালারি অর্থাৎ বেতন কি রয়েছে? এখানে 46,210 টাকা কিন্তু প্রত্যেক মাসে বেতন হিসেবে তোমরা পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কবে আছে? 23/9/2024 অর্থাৎ এ মাসের 23 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.ssc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপরে 5 নম্বরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে আইটিবিপি ভেটেরিনারি স্টাফ রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। এখানে পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের? এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল এই দুটো পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে কত? 128টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং এই কনস্টেবল এবং হেড কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে? বলা হয়েছে ম্যাট্রিক অথবা 12 পাস, তারপরে ভেটেরিনারি কোর্স করে থাকতে হবে তার সঙ্গে, অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য বয়স সীমা রাখা হয়েছে কত? এখানেও কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে বয়স তোমাদের কিন্তু হতে হবে অ্যাপ্লাই করার জন্য। এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট তারা কিন্তু বয়সের ক্ষেত্রে রীতিমতো ছাড় পেয়ে যাবে। এবং এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে? প্রথমে তোমাদের এখানে কিন্তু পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে রিটিন এক্সামিনেশন হবে, তারপরে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ হবে, তারপরে সবশেষে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এবং এখানে নিয়োগ পেয়ে গেলে তোমরা স্যালারি বা বেতন কত পাবে? 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেক মাসে বেতন হিসেবে পেয়ে যাবে। এবং লাস্ট ডেটটা কবে রয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য? এখানে কিন্তু 10/9 বন্ধুরা এই মাসের 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করে নিতে হবে। এবং যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ recruitment.itbpolice.nic.in, এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এরপরে 6 নম্বরে আমরা দেখে নেব এই রাজ্যেরই অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের আইসিডিএস রিক্রুটমেন্ট সম্বন্ধে, যেটা হচ্ছে আইসিডিএস পশ্চিম মেদিনীপুর রিক্রুটমেন্ট 2024। এখানে পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? এখানে কিন্তু অঙ্গনারী হেল্পার এবং ওয়ার্কার এই পোস্টগুলোতে নিয়োগ করা হবে। এবং এইখানে টোটাল ভ্যাকান্সি বা শূন্যপদ রয়েছে কত? 854টা কিন্তু শূন্যপদ রয়েছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? 12 পাস অর্থাৎ ক্লাস 12 পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং বয়স সীমা রাখা হয়েছে কত? 18 থেকে 35 বছর। এই 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিভাবে তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ সিলেকশন প্রসেসটা কি আছে? এখানে কিন্তু সম্পূর্ণ রিটিন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। প্রথমে রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, এইভাবে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে স্যালারি কত পাবে? তোমরা কিন্তু এখানে 9,000 টাকা করে প্রত্যেক মাসে বেতন হিসেবে পেয়ে যাবে। এবং লাস্ট ডেট কবে রয়েছে অ্যাপ্লাই করার জন্য? এ মাসের 18/9/2024 অর্থাৎ সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ICDSPSBDN.in, এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে 7 নম্বরে আমরা দেখে নেব রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট সম্বন্ধে, যেটা হচ্ছে নর্দার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024। এখানে পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হবে? এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হবে। এবং টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে? এখানে 4096টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে? তোমাদের প্রথমে ম্যাট্রিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে তোমাদের যে আইটিআই কোর্স সেটা কিন্তু পাস করে থাকতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এজ লিমিট বা বয়সসীমা কী রাখা হয়েছে? এখানে কিন্তু 15 থেকে 24 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে অ্যাপ্লাই করার জন্য। তবে সরকারি নিয়ম অনুযায়ী যারা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এবং এখানে সিলেকশানটা কী করে করা হবে অর্থাৎ সিলেকশন প্রসেসটা কী রয়েছে? বন্ধুরা এখানে কিন্তু বেসিস অফ মার্কস
অর্থাৎ তোমার ম্যাট্রিকে এবং আইটিআই তোমার যে মার্কসটা পেয়েছো সেই মার্কসের বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে স্যালারি তোমরা কত পেয়ে যাবে, এখানে বলা আছে অ্যাজ পার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 সালের যে অ্যাপ্রেন্টিস যে আইন আছে সেই আইন অনুযায়ী অ্যাক্ট অনুযায়ী তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে। এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেটটা কবে রয়েছে, এখানেও কিন্তু 16/9/2024 অর্থাৎ এ মাসেরই 16 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, rrcnr.net.in এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাইটা করবে। তো এরপরে 8 নম্বরে আমরা দেখব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে পাওয়ার গ্রিড অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2024। এখানে পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এবং এখানে টোটাল বা মোট যে ভ্যাকান্সি বা শূন্যপদ রয়েছে কত, 1031টি শূন্যপদ রয়েছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, ম্যাট্রিক, আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে বয়স কত চাওয়া হয়েছে, বলেছে মিনিমাম 18 ইয়ার্স, অর্থাৎ এখানে আবেদন করার জন্য মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স হতে হবে। এবং এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানেও কিন্তু বেসিস অফ মার্কস, অর্থাৎ তোমাদের যে একাডেমিক যে স্কোর রয়েছে সেই স্কোরের বেসিসে তোমাদের এখানে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং এখানে নিয়োগ পেয়ে গেলে তোমরা স্যালারি কত পাবে, এখানে 13,500 টাকা থেকে শুরু করে 17,500 টাকা পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেক মাসে স্টাইপেন্ড বা বেতন হিসেবে পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কবে রয়েছে, এখানে কিন্তু 8/9/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করে নিতে হবে। এবং এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ apprenticeshipindia.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এরপরে 9 নম্বরে আমরা দেখব ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2024। পোস্ট নেম, এখানেও কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, 500টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বলেছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমরা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন করে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং বয়স কত হতে হবে, 20 থেকে 28 বছরের মধ্যে বয়স কিন্তু তোমাদের হতে হবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী যারা SC ST OBC রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এবং সিলেকশন প্রসেসটা কী রয়েছে, অর্থাৎ কীভাবে তোমাদের নিয়োগ করা হবে, প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপরে তুমি যেখানে অ্যাপ্লাই করতে চাইছো সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু এখানে হবে, তারপরে তোমাদের সবশেষ হবে মেডিকেল। এবং স্যালারি হিসেবে তোমাদের এখানে কিন্তু প্রত্যেক মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। এবং অ্যাপ্লাই করার জন্য এখানে লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে, 17/9/2024, অর্থাৎ এই সেপ্টেম্বরের 17 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে। এবং যে ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে দেখো apprenticeshipindia.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এরপরে 10 নম্বর অর্থাৎ সর্বশেষ যে চাকরির বিজ্ঞপ্তিটা সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে আরও একটি ব্যাংক, যেটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। পোস্ট নেম, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হবে। এবং এখানে টোটাল ভ্যাকান্সি বা শূন্যপদ রয়েছে কত, 550টি শূন্যপদ রয়েছে। এবং এখানে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এখানেও বলেছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করে থাকো তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। বয়স কী চাওয়া হয়েছে, এখানে বলেছে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে আবেদন করার জন্য। এবং বয়সের ক্ষেত্রে রিল্যাক্সেশন, অর্থাৎ রিজার্ভ ক্যান্ডিডেট যারা রয়েছে SC ST OBC তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে। এবং সিলেকশন প্রসেসটা কী রয়েছে, কীভাবে নিয়োগ করা হবে, প্রথমে অনলাইন রিটেন টেস্ট হবে, তারপরে এখানেও কিন্তু তোমাদের লোকাল যে ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা কিন্তু হবে। এইভাবে তোমাদের নিয়োগ করা হবে। এবং এখানে স্যালারি বা স্টাইপেন্ড কত পেয়ে যাবে, এখানেও কিন্তু 15,000 টাকা করে প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি হিসাবে পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কবে রয়েছে, এখানে 10/9/2024 তারিখ কিন্তু আবেদন করার শেষ তারিখ দেওয়া হয়েছে। এবং এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ education.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের কাজে লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করে দেবে। এবং এরকম আরও বিভিন্ন চাকরির তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।